এই যে রহিম মিয়া, তুমি কোথায় যাচ্ছ? ওইদিকে তাড়াহুড়া করে? তুমি মনে হয় অনেকটাই ব্যস্ত আছো। তোমার কি হয়েছে বলো তো? তোমাকে মনে দেখে হয় অনেকটাই চিন্তিত। তোমার কি কিছু হয়েছে? তোমার যদি কোনো কিছু হয়ে থাকে আমাকে বলো। কি আর বলবো চাচা, আমি সামনে কবিরাজের বাসায় যাচ্ছি। আমার পোলাটার অনেক দিন থেকে বমি হচ্ছে। বমি বন্ধ করার উপায়টা তার কাছে জানতে চাচ্ছি। বমিটা কিভাবে বন্ধ হবে তাই জন্য তাড়াহুড়া করে তার কাছে যাচ্ছি। চাচা, আপনার সঙ্গে পরে কথা বলবো নে। আগে কবিরাজের বাসায় যাই, তারপরে পরে কথা বলবো আপনার সঙ্গে। এবার তাহলে আসি চাচা। এই যে রহিম মিয়া, তুমি কি দেশে থাকো না বাইরে থাকো? তোমার কি কোনো শিক্ষার কি কোনো জ্ঞান নেই নাকি? তুমি জানো না বমি বন্ধ করতে হয় কিভাবে? আর তুমি যাচ্ছ কবিরাজের কাছে কেন? এই যে চাচা, আমার পোলাটার অনেক দিন থেকে বমি হচ্ছে, তাই তাড়াহুড়া করে কবিরাজের কাছে যাচ্ছি। তার ওষুধ খেয়ে কোনোটাই উন্নতি বুঝতে পারছি না। জানি না কি হবে আমার পোলাটার। অনেকটাই চিন্তার মধ্যে আছি চাচা। চাচা, তুমি কিছু আমাকে বলবে? যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো। আমার হাতে কোনোভাবে সময় নেই। আমার পোলাটার জন্য অনেকটাই চিন্তিত। এই যে রহিম মিয়া, তুমি কি জানো না আমাদের সামনে গ্রামে একটি সরকারি মেডিকেল হয়েছে? ওখানে সব ধরনের চিকিৎসা দেয় সরকার বিনামূল্যতে, কোনো টাকা পয়সা লাগে না। তুমি কোন আমলে পড়ে আছো রহিম মিয়া বলো তো? এক কাজ করো, তোমার পোলাটাকে নিয়ে সরকারি মেডিকেলে নিয়ে যাও। তারপরে তুমি একটি ভালো চিকিৎসা সুস্থ পাবে। অথচ সময় নষ্ট না করে তুমি তাড়াহুড়া করে মেডিকেলে যাও। হ্যাঁ চাচা, আমি শুনেছি আর দেখেছি মেডিকেলটা। ওখানে কি সুষ্ঠু চিকিৎসা হবে না খামাখাই যাওয়াটাই হবে আমার বৃথা? ঠিক আছে চাচা, তুমি যখন এত করে বলছো যাই গিয়ে একবার যেয়ে দেখি। এই অ্যানিমেশন কার্টুনটি শুধু বাস্তবের সঙ্গে কিছু তুলে ধরা হয়েছে। ডক্টরকে বিশ্বাস না করে তারা কবিরাজকে বিশ্বাস করে। কিছু কিছু গ্রাম্য অঞ্চলে মানুষজন বসবাস করে তারা। আমাদের সংক্ষেপে অ্যানিমেশনটি করা হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন অ্যানিমেশন আপনাদের পছন্দ। আপনাদেরকে সেরকম অ্যানিমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।